ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স এর একটা ভ্যালু দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু 3 দেওয়া রয়েছে, তাহলে বলছে এক্স এর এই ভ্যালুটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। জায়গাটা বুঝবে, এখানে দেওয়া ছিল যে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 ছিল, এটা হচ্ছে এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড, এটাকে বলা হচ্ছে আরএইচএস রাইট হ্যান্ড সাইড। এবার আরেকটা ভ্যালু দেওয়া ছিল, বলছিল এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3। এবার বলছে এক্স এর এই ভ্যালুটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। মানে প্রথমে আমাদের এলএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে। এলএইচএস এ আমরা কি করব, এলএইচএস এ দেওয়া ছিল এক্স প্লাস 3, এলএইচএস এ দেওয়া ছিল এক্স প্লাস 3, আমরা এখানে এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। এক্স এর যে ভ্যালুটা গিভেন রয়েছে সেই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 3 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 6। কিন্তু দেখো আরএইচএস এ রয়েছে 0, আরএইচএস এ রয়েছে 0 কিন্তু এলএইচএসটাকে সলভ করে আসছে 6। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এলএইচএস ইজ নট ইকুয়াল টু আরএইচএস হচ্ছে, এলএইচএস ইজ নট ইকুয়াল টু আরএইচএস হচ্ছে, সেই কারণে আমাদের লাস্টে লিখে দিতে হবে যে দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড বলে। এখানটায় লিখে দেব দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। জায়গাটা বুঝতে পারলে কি করলাম, একটা ইকুয়েশন দেওয়া ছিল আমাদের এক্স ইকুয়াল টু 3, এই ভ্যালুতে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা সেটা জিজ্ঞেস করেছিল। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছিলাম, এলএইচএস এ কি করলাম না এক্স এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে না 3 প্লাস 3 হয়ে যাচ্ছে 6 ইকুয়াল টু, দেখো কিন্তু 0 আসছে না, এলএইচএসটা থেকে কিন্তু আমরা 0 পাচ্ছি না, তাই জন্য বলা যেতে পারে যে এলএইচএস ইজ নট ইকুয়াল টু আরএইচএস। তো সেখানে লিখে দিয়েছি যে নো, দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে দেওয়া ছিল যে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, বলছে এক্স ইকুয়াল টু 0 তে স্যাটিসফাই করবে কিনা। আমরা একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল এক্স প্লাস 3, এক্স এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 0 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 3। তাহলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, আরএইচএস এর হচ্ছে 0 কিন্তু এলএইচএস এর হচ্ছে 3, ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না। এখানটা তো লিখে দেবো আমরা এলএইচএস ইজ নট ইকুয়াল টু আরএইচএস, তাহলে লিখে দেবো যে নো, ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। এটাই হচ্ছে আনসার। তারপরে কোশ্চেনে বলছে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালুটা বলছে -3। তো আমরা কি করব দেখো, আমরা এখানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল এক্স প্লাস 3, এখানে আমরা এক্স এর জায়গায় -3 বসিয়ে দিচ্ছি, এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে -3 প্লাস 3 হয়ে যাচ্ছে 0, মানে আরএইচএস চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলএইচএস থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আরএইচএস এর সাথে ইকুয়াল, এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা লাস্টে কি লিখে দেবো, এখানটা লিখতে হবে যে ইয়েস দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বলে লিখে দিতে হবে, ইয়েস দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। নেক্সট দেখো, এখানটাতে দেওয়া ছিল এক্স মাইনাস 7 ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে 7। একই রকম ভাবে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানটায় কত রয়েছে এক্স মাইনাস 7 রয়েছে, এক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, এক্স এর জায়গায় আমরা 7 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 7 মাইনাস 7 হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলএইচএস আর আরএইচএস দুটো ইকুয়াল হচ্ছে না, তাহলে লিখে দিতে হবে যে নো, দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। তারপরে কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে 8। তো আমরা কি করব, একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এলএইচএস এ দেওয়া ছিল এক্স মাইনাস 7, এক্স এর জায়গায় আমরা 8 বসিয়ে দিচ্ছি, 8 মাইনাস 7 তাহলে হয়ে যাচ্ছে 1।
তাহলে LHS ইকুয়াল টু হয়ে যাচ্ছে RHS। তাহলে লাস্টে লিখে দিতে হবে দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। তবে নাম্বার 6 দেখো, এখানে দেওয়া হচ্ছে 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু দেওয়া হচ্ছে 0, LHS এর হচ্ছে 5x, LHS এর হচ্ছে শুধুমাত্র 5x। এখানে আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, x এর এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। তাহলে 5 ইন্টু 0 কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। RHS এ ছিল কত? 25, LHS এ এসছে কত? 0। তাহলে লিখে দেবো যে LHS is not equal to RHS। তাহলে লিখে দিতে হবে যে ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5। একই রকম ভাবে আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 5x, x এর জায়গায় আমরা 5 বসিয়ে দিচ্ছি, এই ভ্যালুটাকে বসাচ্ছি। তাহলে কত হবে? 5 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LHS ইকুয়াল টু হয়ে যাচ্ছে RHS। তাহলে লাস্টে লিখে দিতে হবে যে দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। নাম্বার 8 এ দেওয়া হচ্ছে 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু হচ্ছে -5। আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে ছিল 5x, তো আমরা x এর জায়গায় -5 বসিয়ে দেবো। x এর জায়গায় -5 বসালে কত হচ্ছে? -25 হয়ে যাচ্ছে। 5 আর 5টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে 25, আর একটা মাইনাস সাইন সামনে চলে আসছে। তো দেখো RHS এর হচ্ছে 25 আর LHS এ এসছে কত? -25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LHS ইজ নট ইকুয়াল টু RHS হচ্ছে, LHSটা RHS এর সাথে ইকুয়াল নয়। তাহলে লিখে দিতে হবে যে দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া ছিল m/3 ইকুয়াল টু হচ্ছে 2, m/3 ইকুয়াল টু 2, m ইকুয়াল টু দেওয়া হচ্ছে -6। তো আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল m/3, তো m এর জায়গায় আমরা -6 বসিয়ে দিচ্ছি। তাহলে -6/3, তাহলে কত হবে? -2 হয়ে যাবে। -6/3, তাহলে হয়ে যাচ্ছে -2। তাহলে দেখো LHS ইজ নট ইকুয়াল টু RHS হয়ে যাচ্ছে, LHS আর RHS ইকুয়াল হচ্ছে না। তাহলে বলা যেতে পারে যে দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া ছিল m/3 ইকুয়াল টু 2 আর দেওয়া হচ্ছে m ইকুয়াল টু 0। তো একই রকম ভাবে আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানটা দেওয়া ছিল m/3, m ইকুয়াল টু 0 দেওয়া ছিল, তাহলে আমরা m এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 0/3, 0/3 মানে হয়ে যাচ্ছে 0। তো RHS এর হচ্ছে 2, LHS এ এসছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LHS ইজ নট ইকুয়াল টু RHS হচ্ছে। তাহলে এখানেও লিখে দেবো যে দ্য ইকুয়েশন ইজ নট স্যাটিসফাইড। নেক্সট 11 নম্বরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া ছিল m/3 ইকুয়াল টু 2, তো m ইকুয়াল টু হচ্ছে 6। তো আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানটা ছিল m/3, তো এখানে আমরা m এর জায়গায় 6 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 6/3 ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। দেখো RHS চলে এসছে। তাহলে লিখে দেবো যে LHS ইকুয়াল টু RHS। লাস্টে লিখে দিতে হবে যে দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। 2 নম্বরের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তার পাশে n এর একটা ভ্যালু দেওয়া রয়েছে। তো বলছে ইকুয়েশনটা সলভ করলে এটা আনসার হবে কিনা, মানে ইকুয়েশনটার সলিউশন এটা হচ্ছে কিনা। মানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এখানে একটা n এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে বলছে এই ইকুয়েশনটার সলিউশন এটা হচ্ছে কিনা, সেটা আমাদের ভেরিফাই করতে দিয়েছে। তো এখানে ছিল n+5 ইকুয়াল টু 19 ছিল। তো আমরা এখানেও LHSটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া হচ্ছে n+5, n এর ভ্যালু কত দেওয়া ছিল? n এর ভ্যালু দেওয়া ছিল 1।
তো আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 1 + 5, তাহলে হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে LHS ইজ নট ইকুয়াল টু RHS হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে n equal to 1 is not a solution of the given equation। লাস্টে লিখে দিতে হবে যে n equal to 1 is not a solution of the given equation। এটা আমাদের লাস্টে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া ছিল 7n + 5 equal to হচ্ছে 19, n equal to দেওয়া হচ্ছে -2। তো আমরা LHSটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া হচ্ছে 7n + 5, n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় বসছে -2, তাহলে কত হচ্ছে 7 × -2 + 5, 7 × -2 করলে কত হচ্ছে -14 + 5 হয়ে যাচ্ছে, -14 + 5 করলে হচ্ছে -9। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে LHSটা RHS এর সাথে ইকুয়াল নয়। তাহলে এখানেও লিখে দিতে হবে যে n equal to -2 is not a solution of the given equation। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া ছিল 7n + 5 equal to হচ্ছে 19, n equal to হচ্ছে 2। LHS এ দেওয়া হচ্ছে কত, LHS এ দেওয়া হচ্ছে 7n + 5, n এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 7 × 2 + 5, তাহলে হচ্ছে 19। LHS equal to RHS হয়ে যাচ্ছে। তো যেহেতু LHS equal to RHS হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে n equal to 2 is a solution of the given equation। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 4p - 3 equal to হচ্ছে 13, এখানে p equal to দেওয়া হচ্ছে 1, LHS এর হচ্ছে 4p - 3, তোমরা p এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে 4 × 1 - 3, তো 4 - 3 হয়ে যাচ্ছে 1, তো LHS এর হচ্ছে 1, RHS এর হচ্ছে 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LHS is not equal to RHS হয়ে যাচ্ছে। তাহলে লাস্টে আমরা লিখে দেবো যে p equal to 1 is not a solution to the given equation। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 4p - 3 equal to 13, তো এখানে p equal to দেওয়া হচ্ছে -4। আমরা LHS এ p এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, LHS এ ছিল 4p - 3, এখানে p এর জায়গায় বসে যাবে -4, তাহলে কত হচ্ছে 4 - 4 - 3, 4 আর -4টাকে মাল্টিপ্লাই করতে হবে, দেখে বোঝা যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে -16 - 3, তাহলে হচ্ছে -19। তো এখানেও আমরা বলতে পারি যে LHS is not equal to RHS, কারণ LHS এর হচ্ছে -19, RHS এর হচ্ছে 13, তাহলে দুটো ইকুয়াল নয়। তাহলে এখানেও লিখে দিতে হবে p equal to -4 is not a solution to the given equation। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 4p - 3 equal to 13, এখানেও আমরা LHS এ p এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, p এর জায়গায় বসে যাবে 0, p equal to 0 গিভেন ছিল, তো আমরা p এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 4 × 0 - 3, তাহলে হচ্ছে -3। তাহলে আমরা LHS এ পাচ্ছি -3, RHS এ পাচ্ছি 13, তাহলে লিখে দেবো LHS is not equal to RHS। তাহলে p equal to 0 is not a solution to the given equation 4p - 3 equal to 13। এখানে বলছে solve the following equation by trial and error method, মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড অ্যাপ্লাই করে এই ইকুয়েশনগুলোকে সলভ করতে হবে। তো প্রথমে দেখে নেওয়া যাক ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলতে কি বোঝায়। আমাদের কি করতে হবে না, ইকুয়েশনগুলোর LHS এ ইকুয়েশনগুলোর লেফট হ্যান্ড সাইডে আমাদের 1 2 3 4 এরকম ভাবে বসিয়ে দেখতে হবে কোনটাতে ইকুয়েশনটা সলভ মানে স্যাটিসফাই করছে। ধরে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনটা, এখানে দেওয়া ছিল 5p + 2 = 17, তো LHS এ কত রয়েছে, LHS এ রয়েছে 5p + 2, তো
এখানে আমরা পি এর জায়গায় প্রথমে 1 বসিয়ে দেখছি। লেট পি ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে 7 হয়ে যাচ্ছে। আর এইচএস তো আসছে না, কথাটা বুঝতে পারলে? আমরা এলএইচএস এ পি এর জায়গায় 1 বসিয়ে দেখলাম, আর এইচএস আসছে না, তাহলে এই ইকুয়েশনটার ভ্যালু 1 নয়। নেক্সট আমরা কি করব, নেক্সট পি এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 10 প্লাস 2, তাহলে পাওয়া যাচ্ছে 12। এখানেও কিন্তু আর এইচএস আসছে না, তাহলে ইকুয়েশনটা একটা সলিউশন 2 নয়। নেক্সট আমরা কি করব, পি ইকুয়াল টু 3 ধরে নিচ্ছি, তাহলে কত হবে 5 ইন্টু 3 প্লাস 2, তাহলে সলভ করলে কত হচ্ছে 15 প্লাস 2, তাহলে পাচ্ছি 17। দেখো পি ইকুয়াল টু 3 বসালে আমরা এলএইচএসটাকে সলভ করে আর এইচএস পেয়ে যাচ্ছি। পি ইকুয়াল টু 3 বসানোতে আমরা এলএইচএসটাকে সলভ করে আর এইচএস পেয়ে যাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু 3, এটা হচ্ছে ইকুয়েশনটা সলিউশন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া ছিল 3m মাইনাস 14 ইকুয়াল টু 4। একই রকম ভাবে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল 3m মাইনাস 14, তো আমরা প্রথমে m ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, তাহলে কত হবে 3 ইন্টু 1 মাইনাস 14, তাহলে কত হচ্ছে 3 মাইনাস 14, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 11। আর এইচএস আসছে না, তাহলে m ইকুয়াল টু 1, এটা সলিউশন নয়। নেক্সট আমরা m ইকুয়াল টু 2 বসাবো, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 14, তাহলে কত হচ্ছে 6 মাইনাস 14। তো 6 মাইনাস 14 করলে কত হবে, 6 মাইনাস 14 করলে হচ্ছে মাইনাস 8। এখানেও আর এইচএসটা আসছে না, তাহলে m ইকুয়াল টু 2, এটাও সলিউশন নয়। m ইকুয়াল টু 3 ধরবো, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস 14, তাহলে হচ্ছে 9 মাইনাস 14, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 5, এটাও সলিউশন নয়। m ইকুয়াল টু 4 ধরবো, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 4 মাইনাস 14, তাহলে আমরা কত পাচ্ছি 12 মাইনাস 14 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2। দেখো আর এইচএস আসছে না, তাহলে m ইকুয়াল টু 4টাও সলিউশন নয়। আবার m ইকুয়াল টু 5 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 5 মাইনাস 14, তাহলে হচ্ছে 15 মাইনাস 14। 15 মাইনাস 14 করলে হচ্ছে প্লাস 1, 15 মাইনাস 14 করলে হচ্ছে প্লাস 1, তো এটাও সলিউশন নয়। নেক্সট আমরা m ইকুয়াল টু 6 বসাবো। m ইকুয়াল টু 6 বসালে কত হচ্ছে 3 ইন্টু 6 মাইনাস 14 হয়ে যাচ্ছে, 3 ইন্টু 6 মাইনাস 14 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 18 মাইনাস 14, তাহলে পাওয়া যাচ্ছে 4। এবার দেখো আর এইচএসটা চলে এসছে, তাহলে আমরা বলতে পারি যে m ইকুয়াল টু 6, এটা হচ্ছে ইকুয়েশনটা একটা সলিউশন। পরের প্রশ্ন, এখানে আমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো বলছে সেই স্টেটমেন্টগুলোর ইকুয়েশনটা কি হবে সেটা জিজ্ঞেস করেছে। তো বলছে দ্য সাম অফ নাম্বার x and 4 is 9। দুখানা নাম্বার দেওয়া রয়েছে x and 4, এদের সাম বলছিল 9। কথাটা বুঝতে পারলে? দুখানা নাম্বার দেওয়া রয়েছে x and 4, এদের সাম বলে দিয়েছিল, তাই প্লাস করেছি। তো বলছে এই x প্লাস 4টা 9 এর সাথে ইকুয়াল, তাহলে x প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9, এটা হচ্ছে ইকুয়েশন। নেক্সট কি বলছে দেখো, বলছে 2 সাবস্ট্রাক্টেড ফ্রম y ইজ 8, মানে y থেকে 2টাকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 8, y থেকে 2টাকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 8, এটাই হচ্ছে ইকুয়েশন। নেক্সট কি বলছে দেখো, বলছে 10 টাইমস a ইজ 70, a এর 10 টাইমস করলে পাওয়া যাচ্ছে 70, a এটা 10 টাইমস করলে পাওয়া যাচ্ছে 70। অ্যালজেব্রায় মাঝখানে এই মাল্টিপ্লাই সাইনটা না রাখলেও চলে, তাই লেখা যেতে পারে 10a ইকুয়াল টু হচ্ছে 70। আমাদের বলেছিল a 10 টাইমস করলে পাওয়া যাচ্ছে 70, তো অ্যালজেব্রাতে মাঝখানে মাল্টিপ্লাই সাইনটা না রাখলেও চলে, তাই লেখা হচ্ছে 10a ইকুয়াল টু 70।
তবে নেক্সট কি বলছে দেখো, এখানে বলছে the number b divided by 5 gives 6. b-টাকে 5 দিয়ে ডিভাইড করলে 6 পাওয়া যায়। এটাই বলছে যে b-টাকে যদি 5 দিয়ে ডিভাইড করা যায় তাহলে হয়ে যাবে 6, তাহলে b by 5 ইকুয়াল টু হচ্ছে 6। তারপরে কি বলছে 3/4 of t is হচ্ছে 15। t এর 3/4 করলে পাওয়া যাবে 15। এখানটায় বলেছিল t এর 3/4 করলে পাওয়া যাবে 15, সেখানে লেখা হচ্ছে 3/4 ইন্টু t ইকুয়াল টু হচ্ছে 15। এই 3/4 আর t এর মাঝখানে কোনো সাইন নেই, মানে হচ্ছে মাল্টিপ্লাই সাইন রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 7 টাইম m প্লাস 7 gets you 77। মানে জায়গাটা বোঝো, m এর 7 টাইম করেছে, m তার 7 টাইম করেছে, তার সাথে প্লাস 7 করেছে, তাহলে পাওয়া যাচ্ছে 77। এখানে বলছিল 7 টাইমস m প্লাস 7 গেটস ইউ 77, তো সেখানে এখানে m এর সাথে 7 মাল্টিপ্লাই করা হয়েছে, মানে 7m, আবার তার সাথে প্লাস করতে বলেছিল 7 ইকুয়াল টু হচ্ছে 77। নেক্সট দেখো, এখানে বলছে 1/4 অফ আ নাম্বার x minus 4 gives 4। x এর 1/4 সেখান থেকে যদি 4 মাইনাস করা যায় তাহলে 4 পাওয়া যাবে। সেটাই বলছিল যে 1/4 অফ আ নাম্বার x, তাই লেখা হচ্ছে x by 4, সেখান থেকে 4 মাইনাস করতে বলেছে, তাহলে পাওয়া যাচ্ছে 4। নেক্সট কোশ্চেন, এবার বলছে যে if you take away 6 from 6 times y you get 60। বলছে 6 times y, এখান থেকে যদি 6 নিয়ে নেওয়া হয় তাহলে 60 পাওয়া যাবে। সেখানে কি করা হয়েছে, 6 টাইমস অফ y করা হয়েছে, সেখান থেকে 6 মাইনাস করা হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 60। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে যে if you add 3 to 1/3 of z you get 30। z এর 1/3 তার সাথে যদি 3 প্লাস করা যায় তাহলে পাওয়া যাচ্ছে কত, তাহলে পাওয়া যাচ্ছে 30। z এর 1/3 সেখানে করা হচ্ছে z by 3, এর সাথে 3 প্লাস করতে বলেছিল, তাই লিখেছি প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 30। নেক্সট কোশ্চেন দেখো, এখানটায় বলছে রাইট দ্য ফলোইং ইকুয়েশন ইন স্টেটমেন্ট ফ্রম, মানে ইকুয়েশনটা দেওয়ার হচ্ছে আমাদের স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। তাহলে কি করব দেখো, এখানটায় ফার্স্ট কোশ্চেনে দেওয়া ছিল p প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে লিখে দিতে হবে যে দ্য সাম অফ নাম্বারস p and 4 is 15। দ্য সাম অফ নাম্বারস p and 4 is হচ্ছে 15, মানে p আর 4 এই দুটো নাম্বারের সামটা হয়ে আছে 15। নেক্সট কোশ্চেনে বলছে m minus 7 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে লিখে দেবো 7 subtracted from m is 3, তাহলে লিখে দিতে হবে যে 7 subtracted from m is হচ্ছে 3, মানে যদি m থেকে 7টাকে মাইনাস করা যায় তাহলে হয়ে যাচ্ছে 3। তবে নেক্সট কোশ্চেনে বলছে 2m ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে এখানটা লিখতে হবে টুয়াইস অফ নাম্বার m ইজ হচ্ছে 7, 2m ইকুয়াল টু বলেছিল 7, তাই জন্য লিখে দেবো টুয়াইস অফ নাম্বার m is 3। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে m by 5 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে লিখে দিতে হবে যে the number m divided by 5 gives 3। the number m divided by
5 gives 3, মানে যদি m-টাকে 5 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পাওয়া যাবে 3। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে যে 3m/5 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে কি লিখবো 3/5 অফ m ইকুয়াল টু হচ্ছে 6, মানে m এর 3/5 করলে পাওয়া যাবে 6। এটা লিখছি 3/5 অফ m is 6। নেক্সট কোশ্চেনে কি বলছে, এখানে বলছে 3p প্লাস 4 ইকুয়াল টু 25, তাহলে কি লিখবো এখানে, এটা লিখবো 3 টাইমস of p plus 4 is 25, মানে p এর 3 টাইমস তার সাথে যদি 4 প্লাস করা যায় তাহলে হয়ে যাচ্ছে 25। নেক্সট কি বলছে দেখো, বলছে 4p minus 2 ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে কি লিখবো 4 টাইমস অফ p minus 2 gives 18, মানে যদি p এর 4 টাইমস করা হয় সেখান থেকে যদি 2টাকে মাইনাস করা যায় তাহলে হয়ে যাচ্ছে 18। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে p/2 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 8, এখানটা কি লিখবো, এখানটা লিখবো যে হাফ অফ p প্লাস 2 gives 8, p এর হাফ তার সাথে যদি 2 প্লাস করা যায় তাহলে পাওয়া যায় 8। এখানে আমাদের ইকুয়েশন তৈরি করতে দেয়া হয়েছে, তো কি বলছে দেখো, বলছে যে ইরফান সেজ দ্যাট হি হ্যাজ 7 মার্বেলস মোর দেন 5 টাইমস দ্য মার্বেলস পারমিট হ্যাজ। তো ইরফান হ্যাজ বলছে 37 মার্বেলস, ইরফান হ্যাজ 37 মার্বেলস। এবার বলছে টেক এম টু বি দ্য নাম্বার অফ পারমিটস মার্বেল, এর ইকুয়েশন তৈরি করতে বলেছে। মানে দেখো বলছে যে পারমিটের কাছে কতগুলো মার্বেল ছিল সেই নাম্বারটা বলছে এম, তো ইরফানের কাছে তাহলে কতগুলো আছে, ইরফানের কাছে আছে এম এর 5 টাইমস এর থেকে 7 বেশি। কথাটা বুঝতে পারলে, এখানে দেওয়া ছিল যে ইরফানের কাছে আছে পারমিটের কাছে যতগুলো মার্বেল ছিল তার 5 টাইমস এর থেকে 7খানা বেশি, তো 5 টাইমস এর থেকে 7খানা বেশি, তো ছিল এম খানা মার্বেল, তো এর 5 টাইমস মানে কি, এর সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করতে হবে, 7খানা বেশি বলেছিল তাই জন্য 7টাকে প্লাস করেছি, ইকুয়াল টু বলছে 37। এটা হচ্ছে ইকুয়েশন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে দেখো, বলছে যে লক্ষ্মীর ফাদার is 49 years old, he is 4 years older than 3 times Lakshmi age, মানে লক্ষ্মীর যা বয়স তার 3 টাইমস এর থেকে 4 বছর বেশি হচ্ছে ওর বাবার বয়স। তো লক্ষ্মীর বয়স কত বলে দিয়েছিল, এটা বলছিল y বছর, তো লক্ষ্মীর বয়সটা ছিল y বছর, এবার ওর বাবার বয়স বলছিল y এর 3 টাইমস থেকে 4 ইয়ার বেশি। জায়গাটা বুঝতে পারলে, এখানে বলে দিয়েছিল লক্ষ্মীর যা বয়স তার 3 টাইমস এর থেকে 4 বছর বেশি হচ্ছে ওর বাবার বয়স, এটা দেওয়া হচ্ছে 49। লক্ষ্মীর বয়সটা দেওয়া ছিল y, এর বয়সের 3 টাইমস এর থেকে 4 বছর বেশি হচ্ছে ওর বাবার বয়স, তাই কি করা হচ্ছে 3y প্লাস 4 করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে দ্য টিচার টেলস দ্যাট দ্য ক্লাস দ্য হাইয়েস্ট মার্কস অবটেন্ড বাই আ স্টুডেন্ট in her class is twice the lowest marks plus 7. The highest score is 87. Take the lowest score to be L. Lowest স্কোরটাকে L ধরে নেওয়া হচ্ছে। এবার বলছে যে হাইয়েস্ট মার্কসটা কত রয়েছে,
লোয়েস্ট মার্কসের 2 টাইমসের থেকে 7 বেশি রয়েছে। এই যে বলছে টুয়াইস দ্য লোয়েস্ট মার্কস প্লাস 7, মানে লোয়েস্ট মার্কসের 2 টাইমসের থেকে 7 বেশি। তো সেখানে আমরা এল এর সাথে 2 মাল্টিপ্লাই করেছি, প্লাস লিখেছি 7, এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 87। লোয়েস্ট মার্কস ছিল এল, এবার তার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করেছি, আবার প্লাস 7 করেছি, এটা ইকুয়াল হচ্ছে 87। এখানে বলছে যে is an isosceles triangle, the vertex angle is twice either base angle। এটা কি বলছে দেখো, বলছে let the base angle be in degrees। আরেকটা জিনিস বলে দিয়েছে, বলছে যে sum of the angles of a triangle is 180 degree। জায়গাটা বোঝো, আইসোসেলেস ট্রায়াঙ্গেল কাকে বলে সেটা আগে বলি। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে যে ট্রায়াঙ্গেলের এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, এই ট্রায়াঙ্গেলটার এই দুখানা সাইড হচ্ছে ইকুয়াল, এটাকে আমরা বলবো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবার এই দুটো সাইড ইকুয়াল বলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। তাহলে এখানে কি বলছে, বলছে যে এই অ্যাঙ্গেলটা ডাবল রয়েছে কার, এই অ্যাঙ্গেলগুলোর। কথাটা বুঝতে পারলে? তো আমরা কি করব, বেসের এই অ্যাঙ্গেলগুলো বলে দেওয়া হচ্ছে বি ডিগ্রি বলে, বেসের অ্যাঙ্গেলগুলো গিভেন হচ্ছে বি ডিগ্রি বলে। তাহলে ভার্টেক্স অ্যাঙ্গেলটা কত হবে, ভার্টেক্স অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2 ইন্টু বি, এটা তো বলে দিয়েছিল 2 টাইমস, তাই এখানটা লেখা হচ্ছে 2 ইন্টু বি। তো তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়, তিনটে অ্যাঙ্গেলের সাম হয়ে যায় একটা ট্রায়াঙ্গেলের 180 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেল কত পেলাম, বেসে রয়েছে দুখানা অ্যাঙ্গেল, দুটোই রয়েছে বি করে, আরেকটা অ্যাঙ্গেল রয়েছে 2b, এই তিনটে সামটা হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ইকুয়েশনটা। আচ্ছা, এটাকে আমরা সাম করে নিতে পারি, এখানে রয়েছে একটা বি, এখানেও একটা বি, এখানে রয়েছে দুটো বি, 1 + 1 হয়ে যাচ্ছে 2, তার সাথে আবার 2টাকে প্লাস করলে হচ্ছে 4b, 4b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আমি জায়গাটাকে আরেকবার বলছি, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যার দুখানা সাইড হচ্ছে ইকুয়াল, মানে এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল হলে বেসের এই অ্যাঙ্গেলগুলো হবে ইকুয়াল। তো বেসের অ্যাঙ্গেলগুলো বলছে যে বি ডিগ্রি করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হয়ে যাবে 2 টাইমস, মানে এটা হয়ে যাবে 2b। তাই ভার্টেক্স অ্যাঙ্গেলটা হয়ে গেছে 2b। এবার তাহলে বলছে যে তিনটে অ্যাঙ্গেলের সাম কত হবে, একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম হয়ে যায় 180 ডিগ্রি। তো সাম করলে কত হচ্ছে, 4b ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ইকুয়েশনটা। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আমরা নেক্সট এক্সারসাইজগুলোকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।